কি অবস্থা, কেমন আছে সবাই? তো দেখো, এখানে আমাদের 20 নাম্বার যে অঙ্কটা ত্রিকোণমিতির আমাদের দেওয়া আছে, এখানে যে সমাধান করো, ঠিক আছে? তো cos a মাইনাস সাইন a ডিভাইডেড বাই cos a প্লাস সাইন a ইজ ইকুয়ালস টু দেওয়া আছে √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1। ওকে, আচ্ছা, তো এইখান থেকে আমাদের বের করার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে কস কমন নিয়ে, কিন্তু কমন নিয়ে যে অঙ্কটা বের হয় ওইটা ইন্টারের একটা সূত্র দিয়ে আমরা আসলে প্রমাণ করি, ঠিক আছে? কিন্তু এইখানে আমাদের আসলে ইন্টার তো রুলস এখানে ব্যবহার করা যাবে না। তো কি করা যায়? যোজন বিয়োজন, cos a মাইনাস সাইন a, বা বিয়োজন যোজন যা খুশি তাই করতে পারো, cos a প্লাস সাইন a ডিভাইডেড বাই cos a মাইনাস সাইন a মাইনাস cos a প্লাস মাইনাস সাইন a ইজ ইকুয়ালস টু √3 - 1 প্লাস √3 + 1 ডিভাইডেড বাই √3 - 1 মাইনাস √3 - 1। তো এইখানে লিখে দিবা যে যোজন বিয়োজন করি। ওকে, এটা অবশ্যই লিখে দিতে হবে। এখন অনেকে যোজন বিয়োজন পারে না বা বুঝতে পারে না, তাদের ক্ষেত্রে যেমন উপরে লব আর নিচে থাকে হচ্ছে হর, ঠিক আছে? তো এই পাশে মনে করো যে আছে হচ্ছে এম আর এই পাশে এন। ওকে, তো যোজনটা হচ্ছে উপরে লব প্লাস হর থাকবে, নিচে হবে লব সবসময় আগেই থাকবে মাইনাস হর। তাহলে এই পাশেও সেম, লব কি এম, তাহলে এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। তো এখানে লব কি, এই যে cos a মাইনাস সাইন এ প্লাস cos a প্লাস সাইন এ, নিচে cos a মাইনাস সাইন এ মাইনাস cos a প্লাস সাইন এ কে আগে যদি মাইনাস থাকে সবাই মাইনাস হয়ে যাবে। সিমিলারলি এই পাশেও তাই, ঠিক আছে? তো এইখানে আমরা যদি করি ক্যালকুলেশন, দেখো, তো সাইন এ ক্যান্সেল আউট, উপরে থাকতেছে 2 cos a, আর নিচে দেখো cos a ক্যান্সেল আউট, থাকতেছে -2 sin a। এই পাশে কি থাকে? এই পাশে 1 আর 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকে 2√3, আর এই পাশে থাকতেছে √3 চলে গেলে -2। তো দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে থাকে cos বাই সাইন মিলে cot a মাইনাস আছে, আর এই পাশে 2 কেটে গেলে -√3, ওই পাশ থেকে মাইনাস চলে গেলে কি থাকে? cot a ইজ ইকুয়ালস টু √3। এখন আমাদের কিসের ভ্যালু বের করতে বলছে? সমাধান চাইছে। সমাধান মানেই কোণের ভ্যালু। তাহলে cot কত ডিগ্রির ভ্যালু? √3, আমরা জানি 30 ডিগ্রি, অর্থাৎ a কত? 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এরপরে দেখো 20 নম্বর, অঙ্কটা হয়ে গেছে, 21 নম্বরে বলতেছে যে দেওয়া আছে সূক্ষ্মকোণ বের করতে হবে। সিমিলার টাইপের অঙ্ক আগেও করছি। তো দেওয়া আছে cot a প্লাস বি ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, তাহলে cot a প্লাস বি, আমরা জানি cot 45 ডিগ্রি এর ভ্যালু 1, অতএব a প্লাস বি এর ভ্যালু কত? 45 ডিগ্রি। এটাকে দাও 1 নম্বর। আবার cot a মাইনাস বি ইজ ইকুয়ালস টু √3, ঠিক আছে? তো cot a মাইনাস বি ইজ ইকুয়ালস টু cot কত ডিগ্রির ভ্যালু? √3, 30 ডিগ্রির ভ্যালু, অর্থাৎ a মাইনাস বি এর ভ্যালু আসতেছে কত? 30 ডিগ্রি। এটা দাও 2 নাম্বার। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের করতে হবে a আর b এর মান নির্ণয় করো। তো 1 আর 2 যোগ করে দিই, 1 + 2 করে, তাহলে a প্লাস বি এর ভ্যালু কত? a প্লাস বি এর ভ্যালু 45 ডিগ্রি,
আর এ মাইনাস বি এর ভ্যালু কত, 30 ডিগ্রি। যোগ করলে 2a সমান সমান 75 ডিগ্রি আসে, অর্থাৎ এ কত, এ আসে 37.5 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, 1 নং হতে এর ভ্যালু হচ্ছে 37.5 ডিগ্রি প্লাস বি সমান সমান কত, 45। এটাই তো 1 নং এ ছিল, এই যে এর ভ্যালু বসাই দিচ্ছি। তাহলে বি কত, বি হচ্ছে 45 থেকে 37 বাদ যাবে 7.5 থেকে না, হ্যাঁ 7.5 থেকে 7.5 ডিগ্রি। ওকে, তো এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। ওকে, আচ্ছা আমাদের নেক্সট অঙ্কটা দেখো, 22 নম্বর আমাদের নেক্সট অঙ্ক বলছে যে দেখাও যে, আচ্ছা এর ভ্যালু দেওয়া আছে 22 নম্বরে, যে দেওয়া আছে এ হচ্ছে কত, 30 ডিগ্রি। অতএব লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে cos 3a, অর্থাৎ cos 3 × 30 ডিগ্রি, অর্থাৎ cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির ভ্যালু 0। আর রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, 4 cos, এটা একটা সূত্র, 4 cos কিউবে মাইনাস 3 cos a। ওকে, তো 4 cos, এটা এই পাশে না করি, নিচে করি, 4 cos কিউব এর ভ্যালু কত, 30 ডিগ্রি মাইনাস 3 cos 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে 4 cos 30 ডিগ্রির ভ্যালু কত, cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, কিন্তু এখানে কিউব আছে তার এরপরে কিউব যাবে, মাইনাস 3 ইন্টু √3/2। এটাকে ক্যালকুলেট করলে কত আসে, 4 ইন্টু উপরে থাকে 3√3, নিচে থাকে 2কে কিউব করলে থাকে 8 মাইনাস 3√3/2। 4 আর 8 কাটলে নিচে 2 থাকে, তাহলে 3√3/2 মাইনাস 3√3/2 অর্থাৎ 0। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয়েছে, প্রমাণিত। ঠিক আছে। আচ্ছা 23 নম্বরে তোমাদের কি দেওয়া আছে, আচ্ছা সমাধান করো। 23 নম্বরে আমাদের সমাধান করতে বলছে, এবং এখানে সাইন থিটা, দেখো সমাধান করার ক্ষেত্রে তোমাদের আসলে এসএসসি লেভেলে যেটা আছে এইভাবে করাটা ঠিক না। তারপর আমি একটা জিনিস দেখাই, তোমরা যখন সমাধান করবা তখন দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ত্রিকোণমিতির ক্ষেত্রে যে বর্গ করতে হয় দুই পাশে, তো বর্গ আসলে সমাধানের ক্ষেত্রে করা উচিত না। কেন করা উচিত না, আমি একটা জিনিস দেখাই। সাপোজ এক্স এর ভ্যালু আমি 1 ধরলাম, এটা আমি ধরে নিলাম ইচ্ছা, এক্স এর ভ্যালু 1, নাম্বার 1 এক্স। ঠিক আছে, এখন এটাকে উভয় পাশে যদি বর্গ করি, থাকে না, আচ্ছা 1কে এই পাশে নিয়ে আসি, তাহলে x² - 1 সমান কত, 0। আচ্ছা, তাহলে এখানে কি a + b × a - b করা যায় না, হয় অথবা করলে কত আসে, x এর ভ্যালু একটা আসে +1 আর একটা আসে, এটা যদি 0 ধরি তাহলে -1 আসে। ছিল x এর ভ্যালু 1, সেখান থেকে আসছে -1, বা এখান থেকেও ডিরেক্ট করা যায় যে x = ±√1, অর্থাৎ +-1। তো এই যে দুইটা ভ্যালু চলে আসছে, বর্গ করলে একটা এক্সট্রা ভ্যালু আসে। ঠিক আছে, সেটা তোমার আসলে অবান্তর মূল টাইপের, অবান্তর মূলও হইতে পারে, সেটা একটা মূলও হইতে পারে তার, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে অবান্তর মূলই আসে। তো ত্রিকোণমিতির ক্ষেত্রেও বর্গ করলে সেম কেসটা ঘটে। যেমন দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা, তো এইটাকেও যদি বর্গ করি তাহলে সেম কাজটাই ঘটবে। বাট এই কাজটাকে আসলে স্টপ করে দিয়েছে একটা কন্ডিশন। তোমাদের বইতে দেখো একটা কন্ডিশন দেওয়া আছে যে 0 ডিগ্রি
0 ডিগ্রি থেকে এর সমান হবে আর 90 ডিগ্রির সমান, মানে এর ভিতরে থাকতে হবে। অর্থাৎ দেখো থিটার ভ্যালু এর ভিতরে ঘোরাফেরা করতে হবে। এই দাগটা আসবে, এই দাগটাও আসবে, এর ভিতরে ঘোরাফেরা করতে হবে। তো এইখানে কি, এখানে অল পজিটিভ, এটা অল পজিটিভ। এর ভিতরে সাইন কস ট্যান কট যত ত্রিকোণমিতির অনুপাত আছে সবগুলো অনুপাতের মান পজিটিভ। এই কারণে আমি বর্গ করতে পারি, অর্থাৎ এখান থেকে আমাদের কোনো নেগেটিভ ভ্যালু আসবে না ওই কন্ডিশনের আন্ডারে। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা লিখতে পারি না সাইন স্কোয়ার থিটা, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 a b, এটার ভ্যালু কত 1, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1, তাহলে 2 সাইন থিটা কস থিটা এর ভ্যালু হচ্ছে 0, যেহেতু 1 1 কেটে যাচ্ছে। তাহলে সাইন থিটা, যদি এটা একটা সূত্র চলে যায় তারপরেও পড়া লাগবে আসলে এসএসসি লেভেল, এটা কি 0। এখন দেখো দুইটা অনুপাতের গুণফল যদি 0 হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে 0 হইতে পারে, এটা কন্ডিশন, এটা হয় অথবা অঙ্কের কন্ডিশনই হচ্ছে এটা, এখানে করলাম। তাহলে অতএব হয় সাইন থিটা 0 হবে। তো সাইন থিটা যদি 0 হয়, সাইন কত ডিগ্রি, ভ্যালু 0 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু কত 0 ডিগ্রি। এখন দেখো কন্ডিশনে কি বলছে 0 ডিগ্রি কিন্তু ইকুয়াল, তার মানে এটা আমার আসবে, ওই অ্যান্সারটা আমার নিতে হবে। অথবা আরেকটা কি আছে কস থিটা, তো কস থিটার সমান 0, তো কস কত ডিগ্রির ভ্যালু 0, 90 ডিগ্রির ভ্যালু, অর্থাৎ থিটা সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখন এই যে দুইটা ভ্যালু আসছে স্কোয়ার করার কারণে আমাদের টেস্ট করতে হবে, শুদ্ধি পরীক্ষা করতে হবে এই থিটার ভ্যালুগুলো এখানে বসায় যে বাম পক্ষ ডান পক্ষ দুই ক্ষেত্রে মেলে কিনা। যদি এই দুইটার ক্ষেত্রেই মেলে দুইটাই অ্যান্সার, যদি না মেলে যে কোনো একটা অ্যান্সার হবে। ওকে, তো থিটার ভ্যালু শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে মনে মনে একটু বসাও তো, সাইন 0 ডিগ্রি এর ভ্যালু কত 0, সাইন কস 0 ডিগ্রি ভ্যালু 1, তার মানে 0 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1, সত্য, এটা কারেক্ট আছে। থিটার ভ্যালু 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, cos 90 ডিগ্রি ভ্যালু 0, তার মানে 1 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 0, এটাও কারেক্ট আছে। তাহলে অতএব নির্ণেয় উত্তর, শুদ্ধি পরীক্ষা না দেখালেও চলে, মনে মনে করলেও চলবে, সমস্যা নাই। ঠিক আছে, এমনি অঙ্কটা বড় হয়ে যাবে সেক্ষেত্রে। তো এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এর পরেরটাও দেখো একটা সমাধান দেওয়া আছে এবং বলা আছে যে কজ, আচ্ছা এর পরেরটাও সমাধান এবং দেওয়া আছে, দেখো কজ স্কোয়ার থিটা আছে 24 নম্বর, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 2 মাইনাস 5 কস থিটা। যেহেতু স্কোয়ার আছে দুইটার মাথায় সাইন এবং কজ, বাট এইখানে কজের কোনো স্কোয়ার নাই, সুতরাং সাইনটাকে আমার কজে কনভার্ট করতে হবে। তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ারকে লেখা যায় না 1 মাইনাস কজ স্কোয়ার থিটা 2 মাইনাস 5 কস থিটা, তাহলে থাকে কজ স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার থিটা, এইগুলোকে এই পাশে নিয়ে আসি, তাহলে 2 প্লাস 5 কস থিটা সমান সমান 0। দেখো প্লাস 2 ছিল মাইনাস 2 হয়ে গেছে, মাইনাস 5 কস থিটা ছিল ইকুয়ালের এই পাশে আসার কারণে প্লাস হয়ে গেছে, চিহ্নের পরিবর্তন হবে। কজ স্কোয়ার মিলে 2 কজ স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা মাইনাস 3 সমান 0, মাইনাস 2 আর মাইনাস 1 যোগ করলে মাইনাস 3, 3 দুগুণা 6, তো 6কে 2 ভাগ করা যাচ্ছে। আচ্ছা কজ স্কোয়ার থিটা প্লাস 6 কস থিটা, এটা আমি 3 নম্বর অধ্যায়ে মিডিল টার্ম কীভাবে করতে হয় আমি দেখাইছি ডিটেইলে, তো এখানে আসলে দেখানোর কোনো কারণই নেই। 2
কস থেটা, তো কস থেটা প্লাস 3, 2 কস থেটা কমন নিলাম এই দুইটা থেকে, মাইনাস এখানে 1 কমন নিলে থাকে কস থেটা প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে থাকে কস থেটা প্লাস 3 আর থাকে 2 কস থেটা মাইনাস 1 সমান 0। আচ্ছা, হয় অথবা করলে কি থাকে দেখো, হয় কস থেটা প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে কস থেটা এর ভ্যালু কত মাইনাস 3, বাট কস থেটা এবং সাইন থেটা এই দুইটা, সাইন থেটা এই দুইটারই ভ্যালু -1 থেকে +1 এর ভিতরে থাকে, এটাই রেঞ্জ, তার মানে ইহা অসম্ভব, ইহা অসম্ভব। অথবা কস থেটা, দেখো 2 কস থেটা -1 সমান 0, তাহলে কস থেটার ভ্যালু কত, হাফ থাকতেছে, 1কে ওই পাশে নিয়ে 2 দ্বারা ভাগ করলে হাফ, কস কত ডিগ্রি এর ভ্যালু হাফ, আমরা জানি 60, অতএব থেটার ভ্যালু কত 60 ডিগ্রি। অ্যান্সার এইটা, অ্যান্সার এই একটাই হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, পরীক্ষায় আসার মতো সুন্দর একটা অঙ্ক। আচ্ছা, যেখানে সমাধান করার জন্য আমার কোনো পাশে বর্গ করার কোনো প্রয়োজন হয় নাই, সুতরাং যেই ভ্যালুটাই আসবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো বলছে 25 নাম্বার 2 sin স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা মাইনাস 3 সমান 0। এখানে বলে দিয়েছে একটা থেটা হচ্ছে সূক্ষ্মকোণ, আগেরটা কেউ বলে দিছিল, এটাতেও বলে দিয়েছে। দেখো স্কোয়ার তো কজের মাথায় নেই, সাইনের মাথায় আছে, সাইনটাকে চেঞ্জ করে কজ বানাইতে হবে, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। 2 মাইনাস 2 cos স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। মাইনাস 2 cos স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা, মাইনাস 3 আর প্লাস 2 যোগ করলে -1 থাকে, মাইনাস সবার থেকে কমন নিলে সবার চিহ্ন পরিবর্তন হবে, তাহলে 2 cos স্কোয়ার থেটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে 3 cos থেটা প্লাস 1, এটাকে লসক করলে থাকে 2 cos স্কোয়ার থেটা মাইনাস 2 cos থেটা মাইনাস cos থেটা প্লাস 1 সমান 0। দেখো 2 আর 1 যোগ করলে 3 হয়। আচ্ছা, তাহলে 2 cos থেটা এই দুইটা থেকে কমন নিলে থাকতেছে cos থেটা মাইনাস 1, আর এখান থেকে মাইনাস কমন নিলে থাকতেছে cos থেটা মাইনাস 1। যেহেতু মাইনাস কমন নিয়েছি cos প্লাস হয়ে যাবে, প্লাস 1 মাইনাস হয়ে যাবে। উভয় পাশ থেকে দুইটা থেকেই cos থেটা মাইনাস 1 কমন নিলে থাকে 2 cos থেটা মাইনাস 1। ওকে, আচ্ছা, হয় অথবা এই পাশে করি, তো হয় cos থেটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। যে দেখো এইটা 0, তো এইটা যখন 0 হচ্ছে, তো cos থেটার ভ্যালু কত পাচ্ছি 1, তো 1 মানে cos 0 ডিগ্রি এর ভ্যালু 1 cos থেটা, তাহলে থেটা কত? এইখানে একটা মিসকনসেপশন কাজ করে অনেকের ভিতরে। দেখো আমাদের কন্ডিশন, অঙ্কের দিকে তাকাও, থেটা বলছে সূক্ষ্মকোণ। আমরা সূক্ষ্মকোণ কিভাবে পড়ি জানো? আমাদের সূক্ষ্মকোণ পড়ানো হয় যে এইভাবে, যে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। কেন বাবা? 90 ডিগ্রি থেকে ছোট কোণ তো 0 ডিগ্রিও হয়, বাট তা তো হবে না। আমাদের হবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আগ পর্যন্ত, অর্থাৎ সূক্ষ্মকোণ হইতে গেলে 0 ডিগ্রি থেকে সূক্ষ্মকোণ হইতে গেলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভিতরে আসতে হবে। ইকুয়াল হবে না, ঠিক আছে, এই দুইটা হবেই না। আমরা এইটা পড়ি যে 90 ডিগ্রি থেকে ছোট, বাট 0 থেকে যে বড় তা বলি না।
অর্থাৎ আমাদের এইখানে যেহেতু সূক্ষ্মকোণ বলছে, এইটা কি নেওয়া যাবে? যাবে না, ইহা অগ্রহণযোগ্য। এটা একটা ভ্যালিড অ্যান্সার, বাট অগ্রহণযোগ্য। কেন? এর একটাই কারণ যে আমাদের কন্ডিশন বলছে থেটা সূক্ষ্মকোণ, এই কন্ডিশন না বললে এটা ঠিক ছিল। আচ্ছা, অথবাতে কি আছে? অথবাতে আছে 2 cos θ - 1, 2 cos θ - 1 = 0। তাহলে cos θ এর ভ্যালু কত? হাফ। এটা cos কত ডিগ্রি এর ভ্যালু? 60 ডিগ্রি। তাহলে θ এর ভ্যালু কত? 60 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এটা একটা চমৎকার অঙ্ক, ঠিক আছে। একটা কন্ডিশন বলছে, ব্যাস পুরো একটা অ্যান্সারই গায়েব হয়ে গেছে। আচ্ছা, এর পরেরটা এটাও সমাধান, নেক্সট অঙ্কটাও দেখো সমাধান বলছে। আচ্ছা, নেক্সট অঙ্ক এটা তোমাদের ইন্টারের বইতে পাবা, দেখা হবে ইন্টারে যখন উঠবা, সায়েন্স নেবা, যারা যারা সায়েন্সে আসো তারা ইন্টারে যে এই অঙ্কটা পাবা। বিপরীত ত্রিকোণমিতি ফাংশন এই চ্যাপ্টারে পেয়ে যাবা, ঠিক আছে। ইন্টারের সেকেন্ড পেপারের 7B নাম্বার চ্যাপ্টারে পেয়ে যাবা। ওকে, ফাইন। তো দেখো একবারে করি। tan² θ -1 এর সাথে tan θ গুণ করলে tan θ থাকে -√3 tan θ। tan θ দুইটার সাথেই গুণ করে দিয়েছি, +√3 = 0। এই দুইটা থেকে কি যায়? tan θ কমন যায়, তাহলে tan θ থাকে tan θ -1। এই দুইটা থেকে √3 কমন যায়, -√3 দিলে থাকে tan θ -1 = 0। অর্থাৎ আমাদের পাচ্ছি কি? tan θ -1 আর tan θ -√3 = 0। তাহলে হয় করলে কি থাকে? আচ্ছা, tan কত ডিগ্রি এর ভ্যালু? 45 ডিগ্রি এর ভ্যালু। তাহলে থেটার ভ্যালু কত? 45 ডিগ্রি। আচ্ছা, অথবা tan θ -√3 = 1, সরি 0। tan θ √3, আমরা জানি tan 60 ডিগ্রি এর ভ্যালু √3, অর্থাৎ থেটা এর ভ্যালু 60 ডিগ্রি। আমাদের কোনো কন্ডিশন কি বলছে? কোনো ধরনের কন্ডিশন বলে নাই। অতএব নির্ণয় থেটার ভ্যালু 45 ডিগ্রি, 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে 27 নম্বর। 27 নম্বরটা আবার সহজ দিয়েছে না, একদম মানটান বসায় করে ফেললে হয়ে যাবে, তোমরা পারবা। তারপর যেহেতু আমি এই ভিডিও লেকচারে ক্লাস 9-এর যত জেনারেল ম্যাথের যত অঙ্ক আছে, কাজ এবং অনুশীলনী, এবং হায়ার ম্যাথের যত অঙ্ক আছে কাজ এবং অনুশীলনী, সবগুলো করে দেব। আচ্ছা, তো মান নির্ণয় করতে হবে। 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি -4 cos স্কোয়ার 60 ডিগ্রি। 3 ইন্টু cot 60 ডিগ্রি এর ভ্যালু কত? 1/√3, তাকে কি করতে হবে? স্কোয়ার, প্লাস 1/4 cosec 30 ডিগ্রি এর ভ্যালু কত? সাইনের উল্টা, sin 30 ডিগ্রি এর ভ্যালু কত? 1/2, তাকে উল্টাই দাও, 2 থাকে, তাহলে 2 যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস 5 sin 45 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1/√2, তাকে স্কোয়ার করতে হবে, -4 cos 60 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে হাফ, তাকে স্কোয়ার করতে হবে, তাহলে থাকে 3, এইটাকে স্কোয়ার করলে নিচে 3, প্লাস এটা 4 আর 4 1/4 ইন্টু 4 প্লাস 5 এখানে কত আছে? 2 হয়ে যাবে, মাইনাস 4/2কে স্কোয়ার করলে 4, তাহলে এটা 1 থাকে, এটা 1 থাকে, প্লাস 5/2 থাকে, -1 থাকে, 1 কেটে গেলে থাকে 1 প্লাস 5/2, অর্থাৎ 7/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একদম সিম্পল অঙ্ক।
ওকে, আমাদের নেক্সট কোশ্চেন দেখো বলছে যে 28 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে একটা ত্রিভুজ দেওয়া আছে, তো ত্রিভুজের বি কোণটা 90 ডিগ্রি। আমি একটু চিত্রটা যদি আঁকাই তাহলে দেখো এই যে বি কোণ, এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে ফাইন। আচ্ছা, এরপরে বলছে যে এ বি 5 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। আমি এটা সি ধরলাম, এটা এ ধরলাম, ঠিক আছে। তো বিসি কত? 12 সেন্টিমিটার। এ বি হচ্ছে কত? 5 সেন্টিমিটার। তো আমাদের অতিভুজটা আগে বের করে নিয়ে আসি, ঠিক আছে। তো অতিভুজ কত? আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখানে এক্স স্কোয়ার সমান সমান কত পাচ্ছি? এটা হচ্ছে 169। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 13। ওকে, এক্সের ভ্যালু 13। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস একটু বলে রাখি, আমাদের এক্স স্কোয়ার এটার ভ্যালু 169, কিন্তু আমরা একটু আগেই পড়াইছিলাম না যে ওই যে এক্স স্কোয়ার সমান সমান যদি 1 হয় তাহলে এক্স সমান সমান প্লাস মাইনাস 1। তাহলে এইখানে প্লাস মাইনাস √169 আসার কথা না? তাহলে প্লাস মাইনাস 13 আসার কথা। তো এখানে মাইনাসটা কেন আসে না? মাইনাসটা আসে না এই কারণে, কারণ দৈর্ঘ্য এসি কি দৈর্ঘ্য না অতিভুজ, তো দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, এই কারণে, ঠিক আছে। তো এই কারণে আমরা এখানে মাইনাস দিই না। আচ্ছা ফাইন, এখন আমাদের নেক্সট কি বলছে? এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ও আচ্ছা, হয়ে গেছে। ক নম্বরে বলছে যে এসি, তার মানে এসি স্কোয়ার সমান সমান কত? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে এই যে অঙ্কটা, এই অঙ্কটাই করে ফেলাবা। তো এসি স্কোয়ার সমান সমান তাহলে কত পাচ্ছি? 5 স্কোয়ার প্লাস ওই যে ওই পাশে যা করছে এটাই তাই করবা। এসি স্কোয়ার সমান সমান তাহলে থাকতেছে 169, অর্থাৎ এসি কত? রুট করলে 13 থাকে, ঠিক আছে। খ নম্বর। আচ্ছা, খ নম্বরে কি বলছে দেখো, যে কোণ সি যদি থিটা হয়, এখানে কোণ সি এটা হচ্ছে থিটা, অর্থাৎ এইটা আমাদের থিটা, ঠিক আছে। যদি এইটা থিটা হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু বের করো। অতএব সাইন থিটা সমান সমান কত? সাগরে লবণ অনেক। অতিভুজ কত পাইছি? মাত্রই পাইলাম 13, অনেক, তার মানে 5/13। এবং কস থিটা কত? কবরে ভূত অনেক, অর্থাৎ 12/13। অতএব প্রদত্ত রাশি কত বলছে? প্রদত্ত রাশি সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটা 5/13 প্লাস 12/13, যদি যোগ করি উপরে থাকে 5 আর 12 17, নিচে 13, 17/13। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো খ নম্বর হয়ে গেছে। গ নম্বরে দেখো কি বলছে, একটু মুসলাম। আচ্ছা, গ নম্বরে কোশ্চেনটার দিকে একটু দেখলে বুঝবা, এখানে যে থিটা ওইটাই ব্যবহার করতে হবে এমন কিছু বলে দেয় নাই, তারপর আমরা ওইটাই ব্যবহার করি। তো গ নাম্বার দেখো, যে লেফট হ্যান্ড সাইড একটু বড় করে করি, তারপরে আর একটা সিস্টেম দেখাচ্ছি। সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা। তো সেক স্কোয়ার তার মানে কত? সেক স্কোয়ার, আচ্ছা সেকের ভ্যালুটা আমরা বের করে ফেলাই না। সেক থিটা মানে কি? সেক থিটা মানে হচ্ছে কজের উল্টো। কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই না? কবরে ভূত অনেক, তার মানে সেক যদি উল্টো হয় তার মানে অনেক বাই ভূত, অর্থাৎ 13/12 এর স্কোয়ার প্লাস কসেক কি? সাইনের উল্টা। সাইনে কি? সাগরের লবণ অনেক, তার মানে এখন হবে হচ্ছে অনেক বাই লবণ, তাই না? এরকম, তাহলে 13/5 স্কোয়ার। 169, নিচে 144 থাকবে, প্লাস উপরে থাকবে 169, নিচে থাকবে হচ্ছে 25 স্কোয়ার করলে 25 আসে। আচ্ছা, তাহলে কত আসে? আমরা যদি ক্যালকুলেটর হিসাব করি তাহলে আসে 169
ডিভাইডেড বাই 144 প্লাস 169 ডিভাইডেড বাই 25 বাবা 28561 বাই 3600 বেশ বড় একটা অ্যান্সার আসছে, বাট এটাই তো হওয়া উচিত। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডটা করে দেখি। রাইট হ্যান্ড সাইড আমাদের কি বলছে দেখো, সেক স্কোয়ার থিটা আর কসেক স্কোয়ার থিটা। আচ্ছা, তো সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা। তো সেক কত, এই যে 13/12, তো 13/12 স্কোয়ার ইন্টু কত 13/5 স্কোয়ার, তাই না? এটা প্লাস ছিল, এখানে জাস্ট গুণ আছে, একই জিনিস গুণ আকারে আছে। ওকে ফাইন, তাহলে এটা থাকে 169/144 ইন্টু 169/25 সিমিলার। আচ্ছা দেখো, সিমিলার করে দেখি, গুণ করে, হ্যাঁ সিমিলার। 28561 ডিভাইডেড বাই 3600, তার মানে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি মিলে গেছে। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটাকে অন্যভাবে করা যায়, দেখো কিভাবে করি, আর একটা বিকল্প নিয়মে করে দিচ্ছি। এই নিয়মটা বেশ বড় লাগতেছে। আমাদের এখানে থিটার ভ্যালু যে ব্যবহার করেই করতে হবে এমন কোনো কথা তো মাথার দিব্যি তো দেয় নাই, দিছে? দেয় নাই। যদি না দেয় তাহলে সেক স্কোয়ারকে লেখা যায় না কজ স্কোয়ার থিটা 1/, কসেককে লেখা যায় না 1/sin স্কোয়ার থিটা। আচ্ছা, এইবার আমরা লসাও করে দিই, তাহলে কি থাকে সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। যেহেতু এর নিচে কজ স্কোয়ার আছে, তার মানে এই সাইন স্কোয়ারটা 1-এর সাথে গুণ হবে, সাইন স্কোয়ার থিটা। সিমিলারলি এর নিচে সাইন স্কোয়ার আছে থিটা, তার মানে এই যে সাইন স্কোয়ার থিটার বাদে আর কি আছে কজ স্কোয়ার থিটা, এটা 1-এর সাথে গুণ হবে। আচ্ছা, তাহলে কি থাকে উপরে, এর ভ্যালু কত 1 সূত্র, তাহলে থাকে সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। ওকে, তাহলে আংশিক করে যদি আমরা লিখি একটু আলাদা করে, 1/sin স্কোয়ার থিটা ইন্টু 1/cos স্কোয়ার থিটা। 1/sin মানে কি কসেক, তাহলে কসেক স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা। দেখো এটাই তো রাইট হ্যান্ড সাইড, এটাই তো রাইট হ্যান্ড সাইড, তাই না? তো এটা যদি রাইট হ্যান্ড সাইড হয়, এটাই আমাদের অ্যান্সার। এভাবে করতে পারো, এভাবেও করতে পারো, কোনো ব্যাপার না। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো তোমাদের কি বলছে। এটা আর একটা সৃজনশীল, এখানে কয়টা সৃজনশীল দেওয়া, 4টা। আচ্ছা ওকে, নেক্সট অঙ্ক দেখো, বলছে যে প্রদত্ত চিত্রের আলোকে, একটু আলোকে লিখে আসি। এইখানে বলছে x মাইনাস ওয়াই, এইটা বলছে x প্লাস ওয়াই, এটা 90 ডিগ্রি, বি কোণ, সি কোণ এটা, তাহলে ডেফিনেটলি এ এটা। এটা যদি √3 হয়, এটা দিয়েছে 1, এটা তো 2 আসতেছে, জানা কথা, 3 আর 1 4, 2 আসতেছে রুট করলে, তাই না? আচ্ছা, তো এসি এর পরিমাণ কত, আবার এটা কত নম্বর অঙ্ক, 29। ক, জানি ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, তাহলে এসি স্কোয়ার সমান সমান এ বি কত 1 স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার সমান সমান 1 প্লাস 3, তার মানে 4। তাহলে এসি স্কোয়ার সমান সমান 4, অর্থাৎ এসি কত 2, প্লাস মাইনাস আসবে না যেহেতু দৈর্ঘ্য, তার মানে এটা কত 2। ওকে, খ নম্বর, খ নম্বর কি বলছে দেখো, যে ট্যান এ এবং ট্যান সি এর মান নির্ণয় করো। তো এখানে ট্যান এ, যদি এ কোণটা মানে হচ্ছে এই যে এইটা, তো আমরা জানি কোণ সবসময় অতিভুজ এবং ভূমির সাথে থাকে, তার মানে অর্থাৎ এখানে এ বিটা ভূমি, লম্বকে বিসি, এই ক্ষেত্রে লম্বকে বিসি। তো ট্যারা
লম্বভূত, তার মানে √3/1। এবং আরেকটা কি বলছে, tan c, এবং tan c সমান সমান কত, যদি এই c কোণটা হয় টেরা লম্বাভূত, তার মানে 1/√3। অতএব প্রদত্ত রাশি tan a প্লাস tan c সমান সমান √3, যেহেতু √3/1 মানে √3 থাকে, প্লাস 1/√3, অর্থাৎ লসাগু করলে নিচে √3 থাকে, √3 গুণ করলে 3 + 1 অর্থাৎ 4/3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এটা খ নাম্বার গেছে। আচ্ছা গ নাম্বারে কি বলছে, এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করো। ওকে, এই অঙ্কটা একটু বড়, তাই না? এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করো, সুতরাং আমরা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বের করব। তো গ নম্বরে আচ্ছা, তো খ থেকে বা না লিখলেও চলে, যে এখানে tan a, এই যে একটু আগে পাইছিলাম tan a সমান সমান কত, √3। আচ্ছা tan a তো আর tan a না, এখন x আর y তে নিয়ে চলে যেতে হবে। তো tan a মানে x প্লাস ওয়াই, অর্থাৎ x প্লাস ওয়াই সমান সমান tan কত ডিগ্রি ভ্যালু, √3, tan 60 ডিগ্রির ভ্যালু √3। ওকে, আচ্ছা তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু কত, 60 ডিগ্রি, দাও 1 নাম্বার। এবং tan c এর ভ্যালু কত পাইছি, 1/√3। তো tan c তো আর tan c না, tan c টা কি, tan c হচ্ছে x মাইনাস ওয়াই, এই যে c কোণটা কি, x মাইনাস ওয়াই। তো এটাকে লেখা যায় না, tan 1/√3 কত, 30 ডিগ্রি এর ভ্যালু, তাহলে x মাইনাস ওয়াই এর ভ্যালু কত, 30 ডিগ্রি, দাও 2 নাম্বার। এখন 1 + 2 করে, তো 1 আর 2 যদি যোগ করো তাহলে কি থাকে, x প্লাস ওয়াই ছিল হচ্ছে 60 ডিগ্রি, আর x মাইনাস ওয়াই হচ্ছে 30 ডিগ্রি, দুইটা যোগ করলে 2x সমান সমান কত আসতেছে, 90 ডিগ্রি। ওকে, তাহলে x কত, 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি। অতএব 1 নং হতে, তাহলে 1 নং হতে এই যে 1 নং, এই 1 নংয়ে x এর ভ্যালু 45 বসাই দিই, তাহলে x এর জায়গায় 45 ডিগ্রি প্লাস y এর জায়গায় তো y থাকবে, ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে 45 যদি বিয়োগ করে দিই 60 থেকে, তো কত আসে, 15 ডিগ্রি। y এর ভ্যালু এটা, x এর ভ্যালু এটা, আলাদা করে লিখে দিবা এখানে। অতএব নির্ণয় x সমান সমান 45 ডিগ্রি, y সমান সমান 15 ডিগ্রি। ওকে, আচ্ছা তো এই টাইপের অঙ্ক তো আমরা করছি এর আগে, তাই না? এরপরে আমাদের নেক্সট অঙ্ক কি বলতেছে দেখো, যে সাইন থিটা হচ্ছে পি। আচ্ছা চিত্র মুছে, ওকে 30। এখানে কোশ্চেন বলছে যে সাইন থিটা সমান সমান পি। আচ্ছা দেওয়া আছে আগে লিখে নিই, যে সাইন থিটা সমান সমান পি কস থিটা সমান সমান কিউ, আর ট্যান থিটা ইজ ইকুয়ালস টু আর। আমি আরটা উল্টো লিখি, তোমরা জানো যারা ক্লাস করছো। তো থিটা এখানে সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। আচ্ছা যদি তাই হয়, আমাদের ক নম্বরে কি বলছে, ক নম্বরে বলছে যে আর সমান সমান রুটের ভিতরে 3⁻⁻1। তো আর মানে কি, আর তো যে ট্যান থিটা, তো ট্যান থিটা সমান সমান দেখো x⁻⁻1 মানে কি 1/x, ঠিক আছে, এটা কি 1/x। আচ্ছা তাহলে এটা আসলে কিভাবে আসে, তোমরা কি জানো এটা কিভাবে আসে? দেখো মনে করো যে আমি লিখলাম 4, তো 4 মানে 2² তারপর লিখলাম 2 মানে 2⁻1, এরপর লিখলাম 2 মানে এরপরে লিখলাম হচ্ছে 1, তো 2 কত 0। কাজটা এখানে কি হয়েছে দেখো, এইখানে ভাগ 2 করছি,
4কে 2 দ্বারা ভাগ করলে 2 পাচ্ছি। এইখানে কি করছি, এই 2কে এই 2কে যখন 2 দ্বারা ভাগ করছি তখন 1 পাইছি। আচ্ছা, এখন এই যে 1, এই 1কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, হাফ পাবো। ঠিক আছে, তো এইবার দেখো এইখানে কত হবে সেটা পরের বিষয়। এইখান থেকে যখন আমরা এখানে আসতেছি তখন 2 দ্বারা আবার যদি ভাগ করি তাহলে কি পাবো, 1/2। কথা বুঝছো? এখন একটু দেখো তো খেয়াল করে, পাওয়ার কি ছিল 2, তারপরে 1, মানে 1 1 করে কমতেছে না, 1 1 করে কমতেছে। এবার কি 0, তারপরে পাওয়ার যদি আর একটা কমাই কত থাকে, -1। এই কারণে কোনো কিছুর ভ্যালু টু দি পাওয়ার -1 হইলে কি হয়, 1/something আকারে চলে আসে। ওকে, তো যাই হোক এটা জানার বিষয়। তো 3 টু দি পাওয়ার -1 মানে কি, রুটের ভিতরে 1/3 থাকবে, তো 1কে রুট করলে 1ই থাকে, অর্থাৎ tan θ = 1/√3। আর √3 মানে হচ্ছে tan 30 ডিগ্রির ভ্যালু। থেটা কত, আমাকে থেটা চাইছে, আমি তো করেই যাচ্ছি। হ্যাঁ, থেটার ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ক নম্বরের অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো খতে কি বলছে। খতে বলছে P + Q = √2 হলে প্রমাণ করো যে θ = 45 ডিগ্রি। ফাইন, P + Q তো দেওয়া আছে, অবশ্যই এই দেওয়া আছে, এটা তো থাকবেই। P + Q সমান সমান √2, এটা হচ্ছে প্রদত্ত, দেওয়া আছে না লিখে আর একটা লিখতে পারো প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ, এটাও লেখা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো P মানে কি, P মানে হচ্ছে sin θ প্লাস Q মানে হচ্ছে cos θ। আচ্ছা, এইখানে একটা বিষয়, আমি একটা অঙ্ক করাই। দেখো একটু আগে কিছুক্ষণ আগে একটা অঙ্ক চলে গেছে না এরকমই, যে sin θ প্লাস cos θ সমান 1 ছিল। তো এইখানে আমি উভয় পাশে কি করছিলাম, বর্গ করে দিছিলাম, তারপরে আমাদের অ্যান্সারটা চলে আসছিল। 1 ছিল বলে আসছিল, বাট এইবার আর 1 নেই, এই কারণে এই পাশে আমি বর্গ করতে পারবো না, আপাতত করব না, করে দেখাবো। বর্গ যে করা যায় না তা না, আমি অবশ্যই করব। তো আমি যে কোনো একটাকে ওই পাশে নিয়ে যাই, তো আমার সাইনটাকে রেখে কসটাকে নিয়ে গেলে, এই লাইনটা একটু মনে রাখো। এইবার আমরা বর্গ করে দিই, তাহলে কি থাকে, sin² θ সমান √2 মাইনাস cos θ²। আচ্ছা, তাহলে sin² θ সমান এটা কি a², তো √2 কে স্কোয়ার করলে 2 থাকে, প্লাস b² মানে cos² θ মাইনাস 2 √2 cos θ, a - b² সূত্র বসাইছি। ফাইন। আচ্ছা, এবার দেখো এই যে 2 √2 cos θ, এর মাথায় কি কোনো স্কোয়ার আছে, নাই। যেহেতু স্কোয়ার নাই, sin² θকে আমরা কোন জায়গায় কনভার্ট করব, cos² θতে। বাকিগুলোকে এই পাশে নিয়ে আসি, -2 মাইনাস cos² θ প্লাস 2 √2 cos θ। এইবার cos² θ মিলে -2 cos² θ হয়েছে, -2 আর 1, আচ্ছা এই পাশে তো প্লাস 2 √2 একটা আছে, 2 √2 cos θ একটা আছে, আর এই পাশে কি আছে, -1 সমান 0। আচ্ছা, এটা সমান 0 আমি লিখিনি, ঠিক আছে। আচ্ছা, এখন একটু এই পাশে করি। এখান থেকে দেখো -1 যদি কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2 cos² θ, তখন এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 2 √2 cos θ, ওকে, মাইনাস প্লাস হয়ে যাবে, +1 সমান 0। এবার দেখো এই অংশটাকে আমরা লিখতে পারি না √2 cos θ² লিখতে পারি, তো -2 × √2 cos θ থাকলো, এটাকে লিখলাম, ইন্টু 1 দিলে কি কোনো সমস্যা, 1 তো যে কোনো কারোর সাথে গুণ হইতে পারে, প্লাস এই 1টাকে আমি 1² লিখলাম। তাহলে চীনা পরিচিত একটা সমীকরণ দাঁড়াচ্ছে না, a² - 2ab + b²।
কিসের সূত্র? এ, এটাই তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এইটা একবারে আনার জন্য আমি যে কোনো একটাকে ওই পাশে নিয়ে চলে গেছি। 1 থাকলে উভয় পাশে বর্গ করতাম, যেহেতু 1 নাই এই পাশে, এই কারণে আমি যে কোনো একটাকে ওই পাশে নিয়ে চলে গেছি। স্কোয়ার ওই পাশে তুলে দাও, তাহলে থাকে √2 cos θ - 1 = 0, অর্থাৎ cos θ এর ভ্যালু হচ্ছে, যদি 1 ওই পাশে যায় √2 ভাগ আকারে আসে 1/√2 হয়। একটু ডিরেক্ট করে দিলাম যেহেতু তোমরা পারবা এর পরের থেকে। তো cos 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, অর্থাৎ থেটার মান কত? 45 ডিগ্রি। তো থেটার মান চাইছে, থেটার মান 45 ডিগ্রি, প্রমাণ চাইছে, তাহলে এটা হচ্ছে প্রমাণিত। এটা চমৎকার একটা অঙ্ক, ঠিক আছে? এটা একটা চমৎকার অঙ্ক। ওকে, আচ্ছা, এটা কত নাম্বার ছিল? এটা খ নাম্বারে ছিল, খ। ওকে, এখন এই অঙ্কটা যদি বুঝে থাকো, এখন আমি দেখাবো যদি এই দুই পাশেই বর্গ করে দিতাম তাহলে কোনো ঝামেলা হতো কিনা, সেই ঝামেলাটাও দেখব, ঝামেলা থেকে বের হওয়ার উপায়টাও আমরা দেখব। ওকে, আচ্ছা দেখো, এবার উভয় পাশে বর্গ করে দিই। সাপোজ করে ফেলাইলাম, সমস্যা কি? করলেই হয়েছে। তো √2কে বর্গ করে দিলাম। এইখানে কি থাকে তাহলে? সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা প্লাস 2 সাইন থেটা কস থেটা, এই পাশে 2। আচ্ছা, এরপর দেখো এইখানে থাকে 1 প্লাস 2 সাইন থেটা কস থেটা মাইনাস 2 = 0। 2টাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে 2 সাইন থেটা কস থেটা মাইনাস 1 = 0, ঠিক আছে? তো মাইনাস 1 = 0। এখন এইটাকে দেখো, একটা সূত্র যদি আমি ফেলাই, আচ্ছা -1টাকে এই পাশে না রাখি, যাও 2টাকেই রেখে দিই, এই পাশে 2 থাকলো, 1টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে 1 থাকে। এইখানে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের সাইন থেটা কস থেটা দুইটার মাথায় কোনো স্কোয়ার নাই, আছে কোনো স্কোয়ার নাই। আচ্ছা, যদি স্কোয়ার না থাকে তাহলে এইখানে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, 2 সাইন থেটা কস থেটার একটা সূত্র, সেটা হচ্ছে সাইন 2 থেটা। যদি কেউ অ্যাপ্লাই করতে চাও এটা করতে পারো, যদি চাও। তো সাইন 2 থেটা ইজ ইকুয়ালস টু সাইন 2 থেটা ইজ ইকুয়ালস টু, এইবার দেখো এইখানে 1 আছে, তো সাইন কত ডিগ্রি এর ভ্যালু? 1, আমরা জানি 90 ডিগ্রি এর ভ্যালু। আচ্ছা, তাহলে সাইন এই 2 থেটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, অর্থাৎ 2 থেটা হচ্ছে 90 ডিগ্রি এর সমান। তাহলে থেটা কত? 45 ডিগ্রি। থেটা 45 ডিগ্রি, এটাই না আমাদের প্রমাণ চাইছে। তো এই অঙ্কটা দেখছো আরও সহজে করা যায়, কিন্তু এই যে সূত্রটা আমি অ্যাপ্লাই করছি না, এই সূত্রটা আসলে ইন্টারের একটা সূত্র। তো তোমরা এসএসসি লেভেলে যদি এটা মুখস্থ রাখতে পারো যে 2 সাইন থেটা কস থেটা ইজ ইকুয়ালস টু সাইন 2 থেটা, তাহলে অঙ্কটা ছোট হয়ে যায়। আর সেই ক্ষেত্রে তোমরা উভয় পাশে যাই থাকুক না কেন বর্গ করে অঙ্কটা করতে পারো। সাইন থেটা কস থেটা থাকলেই বর্গ করে অঙ্কটা করতে পারো, সেটা 1 থাকলেও পারবা, √2 থাকলেও পারবা, যাই থাকুক পারবা, এটাই। ওকে, আচ্ছা, পরে নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। আচ্ছা, গ নাম্বার আছে না, এটা তো খ হয়েছে, গ নাম্বারে কি বলতেছে? গ নাম্বারে বলতেছে যে দেওয়া আছে, আর একটা বিষয় দেওয়া আছে যে 7p² প্লাস 3q² ইজ ইকুয়ালস টু 4। যদি তাই হয় তাহলে tan θ = 1/√3। ওকে, ফাইন। তো 7p² মানে সাইন স্কোয়ার থিটা প্লাস 3q² অর্থাৎ কস স্কোয়ার থিটা = 4। যে কোনো একটাকে চেঞ্জ করো, যে কোনো একটা।
তো 7টাকে 7 সাইন স্কোয়ার থিটাটাকে রেখে দিই প্লাস 3 কসকে লেখা যায় না 1 মাইনাস মানে কস স্কোয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 4। আচ্ছা তাহলে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 4। বলতো 7 সাইন স্কোয়ার থিটা থেকে 3 সাইন স্কোয়ার থিটা যদি বাদ দিই তাহলে থাকে 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 3 যদি 4-এর থেকে কাটি একটা 1 থাকে। আচ্ছা তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান কত 1/4। এখন এইখানে দেখো থিটার ভ্যালু সূক্ষ্ম কোণ প্রথমেই একটা কন্ডিশন দেওয়া ছিল বইতে একটু খেয়াল করো 196 নম্বর পেজ যে থিটা সূক্ষ্ম কোণ খুব ভালো করে খেয়াল করো যদি থিটা সূক্ষ্ম কোণ হয় একমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, কারণ এটা কি 0 থেকে বেশি আর 90 থেকে কম এর ভিতরেই আছে, এরপরে তো 90 থেকে বেশি হয়ে যাচ্ছে তাই না, তারপরে আরও বেশি। তো থিটা যেহেতু সূক্ষ্ম কোণ ফার্স্ট কোয়াড্রেন্টে আছে আর ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন থিটা এর ভ্যালু কখনো নেগেটিভ হয় না, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতই থাকুক না কেন তারা কখনোই নেগেটিভ হবে না। অর্থাৎ আমি এইখানে সাইন থিটা সমান সমান প্লাস মাইনাস আমি বসাইতে পারবো না, শুধু প্লাস নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ 1/4। এখানে আমি প্লাস মাইনাস আসে না, স্কোয়ার তুলে দিলে কি হয় প্লাস মাইনাস আসে। কেন প্লাস মাইনাস আসে এটাও আমি শিখাইছি, তারপরেও হয়তো আরেকদিন দেখাই দেবো, আজকে আর আলোচনা করতেছি না, অথবা দেখি সময় আছে, হ্যাঁ আলোচনা করাই যায়, একটু পরে করতেছি। তো করলে কত থাকে 1/2, এটা কত সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, অর্থাৎ থিটা সমান সমান কত 30 ডিগ্রি। ওকে, এই যে সূক্ষ্মকোণ আমি মাইনাস নিয়ে কাজ করতে পারবো না, কারণ মাইনাস নিলেই সেটা স্থূলকোণের ভিতরে চলে যায়, ঠিক আছে। আর সাইনের ক্ষেত্রে তো সেটা 180 থেকে বেশি হয়ে যায়। আচ্ছা দেখো যেটা বলতেছিলাম যে কেন স্কোয়ার রুট করলে, আচ্ছা ফাইন, এক্স স্কোয়ার সমান সমান 1 যদি হয় আমরা জানি এক্স সমান সমান প্লাস মাইনাস 1, কিন্তু এটা কেন কিভাবে হয় দেখো, আসলে আমরা যে রুটটা করি আমরা বলি কি রুট ওই পাশে তুলে দিছে, আসলে রুট ওই পাশে তুলে দেওয়ার কিছু নাই, উভয় পাশে রুট নিছি, তো উভয় পাশে যখন রুট নিই তখন এমন থাকে। এখন একটা জিনিস খেয়াল করো যে রুটের ভিতরে যদি আমি বলি যে 2 স্কোয়ার, রুট 2 স্কোয়ার কেটে যাবে না, তাহলে 2 হবে। আমি যদি বলি রুটের ভিতরে -2 দিয়ে স্কোয়ার, এখন কি কাটবে? যদি কেটে যায় রুট আর স্কোয়ার যদি কেটে যায় তাহলে -2 থাকে, অর্থাৎ রুটের ভিতরে যেটা আছে তার আউটপুট মাইনাস আকারে আসছে, এবং রুটের ভিতরে কোনো আউটপুট নেগেটিভ হবে না, এটা শর্ত, ঠিক আছে। তো আন্ডার রুটের ভিতরে যাই থাকুক না কেন প্লাস মাইনাস তার ভ্যালু টোটাল ভ্যালু কখনো নেগেটিভ হবে না, এ অলওয়েজ পজিটিভ হইতে হবে। তাহলে পজিটিভ হওয়ার আরেকটা কন্ডিশন হচ্ছে এই যে এই -2টা আগে স্কোয়ার হয়ে যাবে, তো মাইনাসে মাইনাসে প্লাস 2কে স্কোয়ার করলে 4, তারপরে 4টাকে লেখা হয় 2 স্কোয়ার, তারপরে স্কোয়ার রুট কাটলে 2 হয়, অর্থাৎ অলওয়েজ পজিটিভ আসে। এখন কথা হচ্ছে তাহলে এইখানে সমস্যাটা একটা বেঁধে গেছে না, যে 2 স্কোয়ার করলে রুট 2 স্কোয়ার করলেও আমার 2 আসতেছে, আবার -2 হোল স্কোয়ারকে যদি রুট করি তাহলেও 2 আসতেছে, অর্থাৎ আমার এর ভ্যালুটা রুটের ভিতরে ভ্যালুটা অলওয়েজ পজিটিভ আসে। তো অলওয়েজ পজিটিভ আসে এরকম একটা মানে সাইন বা কি বলবো যে একটা অপারেটরের নাম বলো যে সে অলওয়েজ পজিটিভ দেয়, সে হচ্ছে মডুলাস, অর্থাৎ এর ভ্যালুটা কি হয় জানো, এর ভ্যালুটা মডুলাস হয়ে যায়, রুট 2 স্কোয়ারকে মডুলাস, তাহলে মডুলাস অফ এই পাশে কী থাকতেছে 1, আর আমরা জানি মডুলাস তুললে কি হবে প্লাস মাইনাস, তো সেই প্লাস মাইনাসটাকে এই পাশে লিখলাম, এই কারণে আমরা এখান থেকে এইখানে জাম্প দিয়ে 2টা লাইন গ্যাপ দিই, ঠিক আছে। তো সাইন যে স্কোয়ার থিটা ছিল, সাইন স্কোয়ার থিটা সমান সমান 1/4 ছিল তাই না, যে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1/4, তো
তো সাইন থেটা, এই যে থেটা আননোন ভ্যারিয়েবল, ভিতরে কিন্তু আননোন ভ্যারিয়েবল থাকতে হবে। মডুলাস থেকে কীভাবে প্লাস মাইনাস আসছে এটা নিয়ে একটা আমার লেকচার আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো কিভাবে আসছে, এটা আননোন ভ্যারিয়েবল, তার মানে আমরা আসলে উভয় পাশেই রুট নিয়েছিলাম, তখন আমাদের সাইন থেটা প্লাস মাইনাস ইকুয়াল প্লাস মাইনাস 1/2 আসার কথা ছিল। বাট যেহেতু সূক্ষ্মকোণ, আমাদের এই অঙ্কের কন্ডিশনে প্লাস মাইনাস আসবে না, জাস্ট প্লাস নিয়ে কাজ করতে হবে। তা তো বলছি যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। আচ্ছা, এটা গ নাম্বার, লাস্ট। ওকে, লাস্ট দেখো, তোমাদের 31 নাম্বার যে কোশ্চেনটা বলছে যে প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ, না এটা যে কোনো ত্রিভুজের অঙ্ক না, এটা ইন্টারের অঙ্ক। কি জ্বালা, এটা ইন্টারের অঙ্ক, যেখানে ওই পাশে বলছে b/2। আচ্ছা, b/2, তাহলে ab/ac অতিভুজ বাই লম্ব। আচ্ছা, এটা এ হবে, এটা সি হবে, এটা বি হবে, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু কারেকশন হবে, না হলে তোমরা পারবা না আসলে। সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজ হবে না, তোমাদের লেভেলে যে কোনো ত্রিভুজ হবে না, এটা ইন্টারের অঙ্ক, এটা ইন্টারের সূত্র দিয়ে করতে হবে, যে সাইনের যে সমস্ত ত্রিভুজের সূত্র আছে, ঠিক আছে। তো এখানে কোন সি হবে, এখানে কোন সিটা হবে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, যদি কোন সিটা 90 ডিগ্রি হয় তাহলে আমরা করতে পারি, যেমন লেফট হ্যান্ড সাইড, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ab প্লাস বিসি বাই এসি। আচ্ছা, তাহলে এটাকে আংশিক ভগ্নাংশ আকারে যদি করি তাহলে এটা আসে। আচ্ছা, তো এবি বাই এসি মানে কি, দেখো এবি বাই এসি অতিভুজ বাই লম্ব মানে কি কসেক, তাই না, কসেক। এই যে এই বি কোণটা, যেহেতু আমাদের বি কোণ বের করতে বলছে, তো এটা বি কোণ। আচ্ছা, তার মানে কসেক বি প্লাস বিসি বাই এসি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ হচ্ছে কস বি। তো কসেক বি মানে হচ্ছে 1/, আচ্ছা কসেক বি মানে হচ্ছে 1/, তোমার কি আসতেছে, আচ্ছা এটা করলেও তো হবে না, এটা করলেও হবে না, তাহলে কি করা যায়, কট লাগবে না। আচ্ছা, তাহলে বিসি বিসি আর একটা কাজ করো। আচ্ছা, এই অঙ্ক দেওয়ার আসলে কোনো মানেই নাই, এই অঙ্ক দেওয়ার কোনো মানেই নেই। তাহলে এবি বাই এসি প্লাস এখানে বিসি বাই এবি, এবি দ্বারা উভয় উপরে নিচে ভাগ করলাম লব এবং হরকে, তাহলে এবি বাই এসি যদি থাকে এটাকে লেখা যায় হচ্ছে কসেক বি প্লাস, তাই না, এই বি কোণটা যদি নিই তাহলে ওই যে অতিভুজ বাই লম্ব, আর বিসি বাই এবি, বিসি বাই এবি যদি নিই তাহলে উপরে আসা হচ্ছে কস বি, তাহলে একটা কট বি এর ভাইব আসতেছে, আর নিচে এসি বাই এবি যদি হয় তাহলে আসবে সাইন বি। আচ্ছা, কসেক বিকে লেখা যায় 1/sin বি প্লাস এরপর লেখা যায় কস বি বাই সাইন বি। ওকে ফাইন, উপরে লসও করলে থাকে 1 প্লাস কস বি, আর নিচে থাকে হচ্ছে সাইন বি, উপরে থাকে 2 কস স্কোয়ার b/2। এটা তোমাদের লেভেলেরই না, 2 সাইন বি, এটা ইন্টারের সূত্র, এটা ইন্টারের সূত্র। 2 কাটলে উপরে থাকবে কস b/2 আর নিচে থাকবে সাইন b/2, তাহলে কট b/2 তখন আসবে। কোন অঙ্ক কোন লেভেলে দিতে হবে এটাও যদি এদের মাথায় না আসে তো কীভাবে করবো। 31, আচ্ছা 32ও তো সেম কাজ করছে, 33ও সেম, একই রকমের অঙ্ক,
একই রকমের অঙ্ক। তোমরা এই অঙ্কগুলো বাদ দিয়ে দাও, ঠিক আছে, এই অঙ্ক বাদ দাও, কারণ এই লেভেলের অঙ্ক আসবে না, বা কোশ্চেন তো ভ্যালিডই না, বলেই দেয় নাই কোশ্চেনে। যেমন 32ও তাই করছে, 32 করতে গেলে বিসি কস সি, তো বিসি কস সি যদি হয় তো এটা তো মনে হয় সেই এ কস সি প্লাস বি কস সি, এটাও ইন্টারের সূত্র, যাই হোক, তাহলে বাদ, তাই না? এ কস সি, একটা হবে এ কস সি মাইনাস এটা হবে বি কস বি, যাই হোক ইন্টারের সূত্র, এই সূত্র এখানে অ্যাপ্লাই করছে। আচ্ছা, তারপরে 33 নম্বর, 33 নম্বরে কি বলছে? 33 নম্বর, আচ্ছা, এটা যদি আমরা 33 নম্বরেও যদি সমকোণী, এটাকে যদি সি কোণ ধরি, এটা বি আর এটা যদি এ কোণ হয়, তাহলে করে দেখি 33 নম্বর। এটাও কিন্তু কোশ্চেন ভুল, আবার বলছি কোশ্চেন ভুল, মানে তোমাদের লেভেলের জন্য কোশ্চেন ভুল আর কি। আচ্ছা, একটা হলে দেওয়া আছে, দেওয়া আছে কট এ প্লাস কট বি সমান সমান 2 কট সি। তো কট এ প্লাস কট বি সমান সমান 2 কট 90 ডিগ্রি। আমরা জানি কট 90 ডিগ্রি ভ্যালু 0, তার মানে কট এ প্লাস কট বি সমান 0। যদি এটা হয় তাহলে প্রমাণ করো যে আমাদের এটা আসতেছে। আচ্ছা, এটা কি সত্য? এটা কি করা যাবে না? আচ্ছা, তাহলে এখন আমরা যদি সি কোণটাকে তাহলে 90 ডিগ্রি না ধরে, এবার বি কোণটাকে ধরে দেখি, কোশ্চেন ভুল থাকলে যা হয় আর কি। আচ্ছা, তাহলে কট এ প্লাস কট 90 ডিগ্রি সমান সমান 2 কট সি থাকলো পরে। তো কট এ, কট 90 ডিগ্রি ভ্যালু 0 সমান সমান 2 কট সি। আচ্ছা, তো কট এ মানে কি? 13 লম্ব ভূতের মানে উল্টা, তার মানে লম্ব বাই ভূমি, তো এটা হচ্ছে ট্যানের ক্ষেত্রে, তার মানে ভূমি বাই লম্ব হবে, অর্থাৎ বিসি বাই এ বি হবে। আর এই পাশে হবে 2 ইন্টু, সরি এটা তো কোণ, এ কোণ, সরি এ কোণ যদি নিই তাহলে এ বি বাই বিসি হবে, এ বি বাই বিসি হবে সমান সমান সি কোণ যদি নিই তাহলে কটের ক্ষেত্রে ভূমি বাই লম্ব, তার মানে 2 বিসি বাই এ বি হবে। আর গুণন করলে থাকে হচ্ছে এ বি স্কোয়ার সমান সমান 2 বিসি স্কোয়ার। বাট আমার প্রমাণ চাইছে কি 2, আচ্ছা 2 এ বি স্কোয়ার, আচ্ছা ঠিক আছে। তো এ বি স্কোয়ার এটাকে লেখা যায় হচ্ছে বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে। তারপরে এটাকে যদি আমি করি যে এ বি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার, আবার বিসি স্কোয়ারকে লেখা যায় না এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তো এ বি যদি এখানে আসে তাহলে 2 এ বি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটাই চাইছে, হ্যাঁ এটাই চাইছে। তো আসলে এইটাও কোনো কোশ্চেন না, এই কোশ্চেনটাও ভুল, কারণ এখানে কোণ আমাদের দিয়ে দেওয়া নাই যে কোনটা 90 ডিগ্রি হবে, বি কোণ নাকি সি কোণ, এটা দেওয়া নাই। তো লাস্টে তোমাদের যেই কোশ্চেনটা আছে 31, 32, 33, তিনটাই ভুল, ঠিক আছে, তিনটাই ভুল, তিনটা করা লাগবে না। তো ঠিক আছে, এই পর্যন্তই থাক। নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে 10 নম্বর অধ্যায় নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।